তো ওর বান্ধবীর কাছে গেছিল ওর কিছু নোটসের জন্য। তো ওর জন্য গেছে আর কি, আসার পথে সিনেমা হলের পিছন থেকে ওই ছেলেগুলো ওরে হামলা করছে আর কি। সে বলতেছে আপনার মানে ওকে জোরপূর্বক এখান থেকে চট্টগ্রাম নিয়ে গেছে। চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরে ওকে এখান থেকে ওর সিমটি মোবাইল থেকে সব অফ করে দিছে। ওকে আমরা অনেক কিছু পাইনি, কিন্তু আমরা তখনও সন্দেহ যায়নি যে মানে যে ছেলেটা, ওই ছেলেটা আরো বিগত 8 মাস আগে হচ্ছে আমার বোনকে এআই দ্বারা বিভিন্ন খারাপ ছবি দিয়ে ওকে ব্ল্যাকমেল করতো। ওই ছেলেকে আমি অনেকবার মানা করছি, অনেক বকাঝকা করছি, তারপরেও সে মানে এটার রিভেঞ্জটা সে নিছে। সে আমাকে ডাইরেক্ট ওপেনলি থ্রেট দিছে যে সে এখন সৌদিতে আছে, আমি যখন দেশে আসবো তখন আমি আপনার বোনকে, তোর বোনকে আমি বিয়ে করবো, মানে আমাকে অনেক বাজে হুমকি দেয়। আমার বোনকে বিয়ে করে আমার বোনের কিছু একটা করে ফেলবে। সাথে গেছে ভোর 4টা নাগাদ আমাদের বাসার দারোয়ান আমাদেরকে ডাক দিছে যে বাসা থেকে আমার ছোট বোন পড়ে আছে। আমরা সবাই এখানে দেখি যে তার জামা কাপড় মানে যে স্কুলের ইউনিফর্মটা পরে গেছে, তাদের স্কুলের ইউনিফর্ম হচ্ছে যে হিজাব আর বোরকা, আর বাসা থেকে যে ড্রেসটা পরে গেছে ওটার ভিতর থেকে পুরো ছিঁড়া, আর ইউনিফর্মটা ওর নাই। ধরতে গেলে অর্থনঙ্গই সে ছিল এখানে। পরে ওই অমত অবস্থা আমি স্যারকে ফোন দিয়েও জানাইছি, উনি বলছে সদরে নিয়ে যেতে। পরে আমি এখানে নিছি, পরে ওনারা আইডেন্টিফাই করে, ডাক্তার আইডেন্টিফাই করে জানছে যে তাকে রেপ করা হয়েছে। অপহরণ ও ধর্ষণের একটা অভিযোগ পাওয়া গেছে। এই সংক্রান্তে আমরা অভিযোগ পরিচয়ের আসামি গ্রেপ্তার করছে। বিষয় মামলা নিয়মিত রুজু হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত অবহিত